আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটি রিয়েল কোশ্চেন্স সলিউশনে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2019-20 সেশনের ভর্তি পরীক্ষা এসেছিল। এই প্রশ্নটির যে বিষয়টি অপশনগুলোতে আছে তার মধ্যে থেকে যে কোনো একটি অপশনকে চুজ করতে হবে, অর্থাৎ কারেক্ট অপশন কোনটি সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা যদি এই বাক্যটি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে দ্য টল জেন্টলম্যান বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার, অর্থাৎ একটি বাক্য সঠিক বাক্য হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার তার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। এই বাক্যে আমরা যদি দেখি ইজ ভার্ব আছে এবং দ্য টল জেন্টলম্যান সাবজেক্ট হিসাবে কাজ করছে, সুতরাং এই বাক্যে সাবজেক্ট এবং ভার্ব দুটোই বিদ্যমান আছে। এখন অপশন থেকে আমাদেরকে সঠিকটি চুজ করতে হবে। তো আমরা যদি দেখি যে অপশন বি, এখানে ইজ আছে, ইজ স্ট্যান্ডিং, অর্থাৎ স্ট্যান্ড ভার্বটির সাথে অতিরিক্ত আইএনজি যুক্ত হয়েছে এবং এর জন্য ইজ ভার্বটি এসেছে। এখন আমরা যদি এখানে এই খালি ঘরে ইজ স্ট্যান্ডিং শব্দটি বসাই তাহলে দেখা যাবে যে এটি সঠিক বাক্য না। কেননা এখন কি হয় আমরা দেখি, দ্য টল জেন্টলম্যান ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার, অর্থাৎ এখানে ভার্বের যে ব্যবহার সে ভার্বটি ডাবল হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ইজ অক্সিলারি ভার্ব এবং এটা মূল ভার্ব, তাহলে এই বাক্যে আমরা দেখি যে এখানে সাবজেক্ট একটি কিন্তু ভার্ব হয়ে যাচ্ছে দুইটি, সুতরাং এটি সঠিক হবে না। তাই আমরা এখন এই যে ইজ স্ট্যান্ডিং এটিকে আমরা মুছে দিব। তাহলে মুছে যদি আমরা দেই, এর পরের অপশনটা আমরা দেখব। এখন আমরা এই ইজ স্ট্যান্ডিং এটিকে তুলে দিলাম। এরপরে আমরা এখানে যদি আবার অন্য একটা শব্দ বসাই তাহলে ইজ স্ট্যান্ডিং এটি হবে না, এটি বাদ। এরপরে আমরা যদি দেই এখানে এ নাম্বার হু স্ট্যান্ডিং, হু স্ট্যান্ডিং বসালে কি হয়, হু স্ট্যান্ডিং। তাহলে এখন এটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এখানে হু একটি রিলেটিভ প্রোনাউন হিসেবে যদি কাজ করে তাহলে এটার জন্য অতিরিক্ত একটা ভার্বের দরকার হবে, কিন্তু সেটিও এখানে নেই। এই ইস এটার এই টল জেন্টলম্যানের ভার্ব, আর হু এর জন্য যে অতিরিক্ত একটি ভার্ব দরকার সেটি এই বাক্যে না থাকার কারণে এটি আসলে হবে না। সুতরাং এই যে স্ট্যান্ডিং, হু স্ট্যান্ডিং এটিও সঠিক অ্যান্সার না। তাহলে আমরা হু স্ট্যান্ডিং এটাকেও মুছে দেই। এরপরে থাকে স্ট্যান্ড এবং স্ট্যান্ডস। তো স্ট্যান্ড এবং স্ট্যান্ডস এর মধ্যে যদি আমরা দেখি, এখানে যদি আমরা স্ট্যান্ডস বসাই তাহলে কি হয়, এই জায়গাটায় আমরা স্ট্যান্ডস বসাবো, তাহলে দেখি আমরা কি হয়, স্ট্যান্ডস। এখন যদি দেই দ্য টল জেন্টলম্যান স্ট্যান্ডস, তাহলে এটা একটা ভার্ব, আবার ইজ একটা ভার্ব। তাহলে এখানে আমরা দেখি যে ভার্ব ডাবল হয়ে যাচ্ছে, কিন্তু সাবজেক্ট আছে দ্য টল জেন্টলম্যান, একটি মাত্র সাবজেক্ট, সুতরাং এই স্ট্যান্ডস ভার্বটি এখানে হবে না। তাহলে এখন আমরা যদি স্ট্যান্ডিং দেই, এটি একমাত্র অপশন যেটি সঠিক উত্তর। তাহলে এখানে আমরা স্ট্যান্ডিং বসাই, স্ট্যান্ডিং, দ্য টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। এখন এখানে এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, অর্থাৎ এই স্ট্যান্ডিং অর্থাৎ দাঁড়ানো দ্য টল জেন্টলম্যানের একটি অবস্থান পরিষ্কার করেছে। অর্থাৎ
দ্য টল জেন্টলম্যান কি অবস্থায় আছে? দাঁড়ানো অবস্থায় আছে, এটি তার অবস্থানকে পরিষ্কার করেছে। সুতরাং এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এবং এই দ্য টল জেন্টলম্যানকে মডিফাই করেছে। এবং এটার জন্য আর নতুন করে কোনো সাবজেক্ট ভার্ব কিছুরই দরকার হবে না। তাহলে এখন পুরো এটিকে যদি আমরা সাবজেক্ট হিসেবে কল্পনা করি, দ্য টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর, অর্থাৎ দরজার কাছে দাঁড়ানো ব্যক্তিটি হলো ইজ দ্য ব্যাংক ম্যানেজার, তিনি হলেন ব্যাংক ম্যানেজার। সুতরাং এই স্ট্যান্ডিং হবে সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।